আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি ফারজানা তানি। বিএনপি কখনোই আগে নির্বাচন পরে সংস্কারের কথা বলেনি, এমন দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ন্যূনতম সংস্কার করতে হবে। জনগণকে বিভ্রান্ত করতে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপি, জামাত, এনসিপি সহ সব রাজনৈতিক দল জনগণের সঙ্গে সম্পর্কিত। তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করার দাবি জানান বিএনপি মহাসচিব। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসররা কালো টাকা ব্যবহার করে দেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন রিজভী। এবং আপনি 2007-08 সালেও একই কাজ করেছেন বিএনপির বিরুদ্ধে। একটা যেন আপনি এজেন্ডা নিয়ে আপনি কাজগুলি বারবার করে যাচ্ছেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে। দেশে চরমপন্থার সুযোগ তৈরি হওয়া প্রসঙ্গে প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আর বাদলের রিপোর্ট। কুমিল্লা সদরে রামপুর গ্রামে গণঅভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। পরে প্রশ্নের জবাবে তিনি বলেন, চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। আলোচনা ও সতর্কতায় কাজ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা সুযোগটা নিতে দেওয়া হবে না, এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে। আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ডলাইনে যাব এবং সেটা খুব শীঘ্রই যাব যদি আমাদের সেই পরিস্থিতি আসে। অন্যদিকে বাড্ডা, রামপুরা সহ রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ সরকার দায়িত্ব নেয়ার পর জঙ্গি উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি। কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা মামলায় নিরপরাধ মানুষরা যেন সাজা না পায়, সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনেন না, এইটার ক্ষেত্রে আপনি যেই কথাটা বলছেন এটা 100% সত্যি, এটার ভিতরে কোনো ভুল নাই। ইভেন এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা IG লেভেল আমরা একটা কমিটি করে দিছি, যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক যেন সাজা না পায়। আর বাদল, RTV, ঢাকা। ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের সাইডলাইনে তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। সম্মেলনের শেষ দিনে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন ডক্টর ইউনূস। এছাড়া সম্প্রতি প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে ডক্টর খলিলুর বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কে চীন সফরের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। প্রতিবেশী সব দেশের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক রাখতে চায় বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহেদ হোসেন জানান, আগামী 4 দিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে। এদিকে লন্ডন পার্কে ঘুরে দেখছেন বেগম খালেদা জিয়া। তাকে হুইল চেয়ারে বসিয়ে একান্ত সহকারী সচিব মোহাম্মদ মাসুদুর রহমান পার্কের ফুটপাতে ঘোরান। পাশেই ছিলেন তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন।
ঈদ আনন্দ উপভোগ করতে মানুষের ঢল নেমেছে জাতীয় চিড়িয়াখানায়। সারা বছরের কর্মব্যস্ততার ফাঁকে ঈদের দীর্ঘ ছুটিকে উপভোগ্য করে তুলতে হাজারো মানুষ ভিড় করছেন চিড়িয়াখানায়। তবে পশু প্রাণীদের সংখ্যা আরও বাড়ানোর দাবি দর্শনার্থীদের। এদিকে ঈদের ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে বিভিন্ন জেলার পর্যটন কেন্দ্রগুলো। অনেকেই পরিবার নিয়ে ভ্রমণ করছেন পছন্দের জায়গাগুলোতে। এতে রমজানের খরা কাটিয়ে লাভের আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে 10 জন সহ 4 জেলায় 15 জন নিহত হয়েছে। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে জাঙ্গালিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। পরে অপর একটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 7 জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও 3 জন। কুষ্টিয়ায় প্রাইভেট কারে ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামা ভাগ্নের মৃত্যু হয়েছে। লালমনিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় 1 জন মারা গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে ছাদে বসে টিকটক করার সময় নিচে পড়ে নিহত হয়েছে 2 জন। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে দেশ জুড়ে বৃষ্টি বাড়তে পারে। সকালে আবহাওয়া অধিদপ্তর এসব কথা জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনেওয়াজ সুলতানা। তিনি বলেন, আগামী 10 থেকে 12 এপ্রিল বৃষ্টিপাতের পর তাপমাত্রা আবারও বাড়তে পারে। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।